ভয়াবহ বিমান দুর্ঘটনা, এমন পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি। এটা কোনো কথা, এটা কোনো দেশ হইল একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়। কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলার ওই যে ট্রলিতে করে আনতেছিল। আর্মির গাড়িতে নিয়ে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল, আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল। আমার বলার কোনো ভাষা নেই। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এদিকে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যে এতগুলো প্রাণ গেল তার দায়কে নিবে আপনারাই বলেন দর্শক। যার চলে যায় সেই বুঝে সন্তান হারানো বেদনা, তাই তো এই দেশ আর নিরাপদ নয় বলেন মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিজের সন্তান হারানো বাবা বলেন। এটা কোনো কথা, এটা কোনো দেশ হইল একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। এই দেশ কি আসলেই নিরাপদ না? দিনে দিনে যেভাবে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে তাতে এই সোনার বাংলাদেশের নামটি দিন দিন মানুষের মনে ঘৃণায় পরিণত হচ্ছে। এই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দায় এখন কে নিবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যখন একটা জোরে শব্দ হয়, যখন বিমানটা ওইখানে এসে আর কি হয় বিধ্বস্ত হয়, তখন জোরে একটি শব্দ হয়, তখনই আমি ওই ক্যাম্পাসের ভিতরে ঢুকি এবং তখন ঢুকে দেখি যে সবাই এলোমেলো করে এক একজন এক একদিকে দৌড়াচ্ছে। আজকে এই জাতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আমরা সবাই চাই এই দেশটার মানুষ যেন দুমুঠো ডাল ভাত খেয়ে একসাথে সবাই কর্ম করে বেঁচে থাকতে পারে। কিন্তু এই স্বাধীন দেশে অনেক কিছুই দেখার আছে। যেমন মনে আছে মাগুরার সেই আছিয়ার কথা, যে মেয়েটাকে বাবা ও ছেলে মিলে ধর্ষণ করেছে এবং সেখানে তাৎক্ষণিক সময় ঘটনাস্থলে চলে যান সার্জিস ও হাসনাতরা। একটি মেয়ের জীবনের লড়াই দেখে কেঁদেছিল সারা বিশ্ব। আর এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে এতগুলো নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল, কিন্তু সেখানে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের। শুধু দেখা গিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে। কথায় আছে বিপদে পড়লে মানুষ চেনা যায়, ঠিক তেমনি হয়েছে এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বাবা মায়ের সঙ্গে। শুধু তাই নয়, নিজের সন্তান মারা গিয়েছে, সেখানে সন্তানের লাশ নিতেও 3 ঘন্টার মতো সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই হলো সোনার বাংলাদেশ। যে 3টা থেকে এখানে কোনো পুলিশ নেই, পুলিশের এখানে 5টা লাশ অলরেডি ভাবে আছে। ওরা পুলিশের এই ধরনের অবহেলার জন্য আমরা আসলে সবাই পর্যন্ত ওয়েট করতেছি ওদের জন্য। সব সময় এই জিনিসগুলোই হচ্ছে পুলিশ দ্বারা, আর কিছুই হচ্ছে না। ভালো মারা গেছে হলো 3:50-এ। ওর হলো ডাক্তার কালকে রাতে বলছে 95% পড়ে গেছিল। তারপরে হলো আমরা এখানে ভর্তি করেছিলাম। ওরা কিভাবে আনা হয়েছে এটা আমরা জানি না। তারপরে পুলিশ আসতেছে না রাতে। আপনারাদের বলে যেতে চাই, যারা আন্দোলন করে আজ নিজেকে মারাত্মক লেভেলের যোদ্ধা মনে করেন তাদেরকে বলে যেতে চাই, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তো খারাপ ছিল, তাই তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছেন, কিন্তু যাকে ওই মহামূল্যবান চেয়ারের দায়িত্ব দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশের জন্য কি পরিবর্তন করেছেন তা ভালো করেই দেখছে দেশের জনগণ। হত্যা, গুম, ছিনতাই, ধর্ষণ, আইন শৃঙ্খলার অবনতি যেভাবে বেড়েই চলেছে তাতে করে ভীষণভাবে চিন্তিত দেশের সাধারণ জনগণ। এই দেশটা কারো বাবার না, কিন্তু মনে রাখবেন যারা টাকার লোভে পড়ে এই দেশের সাধারণ মানুষের সাথে গেমস খেলছেন তাদেরও বিচার হবে একদিন। পরিশেষে এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়কে কেন্দ্র করে এবার অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি পুরাতন ভিডিও মানুষের মনে নতুন করে নাড়া দিয়েছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আমার ওয়াইফ আসছে বাসা থেকে 1:15টার সময় বাচ্চাদেরকে নিতে, ছুটির টাইম তো, ওই সময় কলেজ ছাড়া বাকি সব ছুটি হয়। তো যুদ্ধ বিমানটা যেই বিল্ডিং এ পড়ছে ওইটাতে আমার ছেলে, বড় ছেলে আর মেজো মেয়ে ক্লাস করে।
শেষমেশ এই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের জন্য বুক ভরা ভালোবাসা ও উপরওয়ালার কাছে বলতে চাই আল্লাহ যেন নিহতদের জান্নাতবাসী করেন। তো প্রিয় দর্শক, এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার দায় এখন কাকে দিতে চান, এছাড়াও কাদের ভুলের কারণে আজ এতগুলো নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল, তা আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি